বেঁচে থাকো বাবা, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে, লেখাপড়া ছাড়া আজে বাজে আড্ডা সব বাদ, নাচানাচি গান বাজনা একেবারে বন্ধ, মনে থাকে যেন। জি। থাক বাবা থাক, শরীরের দিকে খেয়াল রাখিস বাবা। জি মা। থাক বাবা থাক, আমাকে লেগে কোনো চিন্তা করো না, দোয়া করি আল্লাহ যেন তোমারে ভালো রাখে। আল্লাহর নাম লয়ে যাও বাবা। যাই ভাবি। যাইতে নাই, আসো। চাচু, এবার তুমি আমাকে ঢাকায় নিলে না? আবার যখন আসবো তখন নিয়ে যাব। আচ্ছা। এই বৌরে বলে যাবা না? ফুলে আসি, আর একবার এসে যদি তোকে আমাদের বাড়ি দেখি তাহলে কিন্তু জানে মেরে ফেলবো। আমি কই যাবো? জান নামে যাবি ফকিন্নির বাচ্চা। ওরা কি বলা বলি করছে? ওদের কথা আপনি শুনতেছেন কেন? বাঁচলাম, আর সহজে বাড়ি আসছি না। এই সেই শালি, আজ তো দেখছি নাগরটা এখন আসেনি। দুজনেই ভালো কংফু জানে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল যাই, আমাদের প্র্যাকটিস বাদ দিয়ে ওই সুন্দরীর সাথে ফুটবল কংফু খেলি। চল। হ্যাঁ চল। এই দে, আমাকে দে। হাই, হ্যালো, কি ব্যাপার? আসেন খেলি কি? ফুটবল কংফু। এইসব কি? সরি, একটু দেরি হয়ে গেল। একটু নয়, পুরো 20 মিনিট লেট। আর একটু দেরি হলে তো হায়নাগুলো আমাকে খেয়েই ফেলতো। ওদের কি দোষ? তোমাকে দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। কি? আরে বাবা, আমার না, ওদের কথা বলছি। আর তোমার? আমাকে দেখলে তোমার কি ইচ্ছে করে? আমার বৌমা, বড় বৌমা, সোহেলের মা, সোহেলের চিঠি এসেছে? না, শেষ চিঠি কবে এসেছে? ও তো কোনো চিঠি লেখে নাই। তোমার কাছে না লেখুক, বৌমার কাছে কবে লিখেছে? বাবা, সোহেল তো আজ পর্যন্ত কারো কাছে কোনো চিঠি লেখে নাই। কি বললে? গত 3 মাসে সে একটা চিঠিও লেখেনি? না বাবা, সোহেলের চিঠি পড়ার জন্য ফুলি মন্টুর কাছে পড়তে শিখেছে। মেয়েটা রোজ আশা করে থাকে চিঠি আসবে। তোমরা আমাকে এতদিন ব্যাপারটা জানাওনি কেন?
আমি আরো মনে করেছি লেখাপড়ার জন্য আসতে পারছে না, হয়তো চিঠি টিটি দেয়। এ তো ভীষণ অন্যায়। দাঁড়াও, আমি এর উচিত শিক্ষা দিচ্ছি। স্যার টেলিগ্রাম রেখে যা, জরুরি টেলিগ্রাম। বললাম না রেখে যা। স্যার পিউনে কইলো খুব জরুরি। দে। ফাদার সিরিয়াস কাপসার। মা, মা, ভাবি, ভাবি, বাবা কি হচ্ছে? এত অস্থির হয়েও না, বসো, সব বলছি। মা, মা, বাবা কেমন আছে? ভালো। তাহলে টেলিগ্রামে যে লিখেছো বাবার অবস্থা খুব খারাপ। টেলিগ্রামটা তোমার মা করেননি, আমি করেছি। বাবা? টেলিগ্রাম না করলে তুমি কি এত তাড়াতাড়ি আসতে? হুঁ, বিয়ে করে সেই যে ঢাকায় গেলে। আর কতদিন হয়েছে? জি 3 মাস 3 দিন। এতদিনের মধ্যে বাড়ি আসা তো দূরের কথা, একটা খবর নেওয়ার প্রয়োজন মনে করলে না। আরে আমাদের কথা নয়, বাদই দিলাম, তোমার বউকে তো একটা চিঠি লিখতে পারতে। জি মানে বাবা, লেখাপড়া এত চাপ। ফালতু কথা বলবে না। লেখাপড়া যারা করে তারা দুনিয়ার অন্য কিছু করে না। লেখাপড়া করে একেবারে দুনিয়া উল্টে ফেলবে, গোল্ড মেডেল নিয়ে আসবে। শোনো, তোমার সাথে বেশি কথা বলতে আমার ভালো লাগছে না। তুমি আগামীকালই বৌমাকে নিয়ে ঢাকায় যাবে। কিন্তু বাবা, সামনে আমার পরীক্ষা। ও গেলে তোমার পরীক্ষার অসুবিধাটা কোথায়? আমি তো মনে করি তোমার আরো লাভ হবে। ও নিজের হাতে রান্না বান্না করবে, তোমার সেবা যত্ন করবে, তাতে করে তুমি আরো ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু বাবা, বেশি কিন্তু কিন্তু করলে কানে ধরে এনে আলোতে খাতা লিখতে বসিয়ে দেব। তুমি ভালো করেই জানো বেশি কথা বলা আমি পছন্দ করি না, আর আমি যা বলি তাই করি। কাল তুমি বৌমাকে নিয়ে ঢাকায় যাবে, এটাই আমার শেষ কথা।